পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন। হরিয়ানা গুরুগ্রামে চিতাবাঘের দেখা মিলেছে, আতঙ্কিত এলাকাবাসী। বেআইনি আর্থিক লেনদেন মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী প্রেস উপদেষ্টা রাজভবনে ইডি তল্লাশি। করিমগঞ্জের ঐতিহ্যবাহী নেতাজি মেলার আয়োজনের ঈশান কার্যক্রম সম্পন্ন। ভূমাফিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করলেও নীরব ভূমিকায় শিলচর সদর পুলিশ, সুবিচার চেয়ে পুলিশ সুপারের দ্বারস্থ বেতুকান্দি করারপাড়ের জনগণ। ত্রিপুরা রাজ্যব্যাপী একদিনে বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি পালন করল গাড়ি চালকদের নানা সংগঠন। এমএসএফ কর্মীদের সামাজিক কাজে খুশি করিমগঞ্জ জেলা প্রশাসনের আধিকারিক জেমস এ সাঙ্গাটে দিলেন সংবর্ধনা। আগরতলায় অনুষ্ঠিত হল প্রদেশ বিজেপি কার্যকারিণী বৈঠক। জমি দখলকে কেন্দ্র করে মারপিট এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ শুনাইয়ে। হিট এন্ড রান আইন বাতিলের দাবিতে বিলোনিয়াতে মজদুর সংঘের ধর্ণা। 5 জানুয়ারি সম্প্রতিকালের সর্ববৃহৎ ওয়াজ এবং দোয়া মাহফিল হতে যাচ্ছে দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে। হরিয়ানার গুরুগ্রামের নরসিংহপুর গ্রামে একটি চিতাবাঘ দেখা দিয়েছে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মনে। ঘটনার পরপরই চিতাবাঘটিকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর এবং গুরুগ্রাম পুলিশের একটি দল। 1 মাস আগে একই ধরনের ঘটনায় দিল্লির সৈনিক ফার্মস এলাকায় একটি চিতাবাঘ দেখা গিয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আজ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদের রাঁচির বাড়িতে বেআইনি আর্থিক লেনদেন মামলায় অভিযান চালায়। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, অভিষেক প্রসাদ এবং সাহেবগঞ্জের জেলা প্রশাসকের বাড়ি সহ মোট 12টি স্থানে তল্লাশি অভিযান চলছে। করিমগঞ্জের ঐতিহ্যবাহী নেতাজি মেলার আয়োজনে ঈশান কার্যক্রম সম্পন্ন হলো আজ। পুরপতি রবীন্দ্রচন্দ্র দেবের উপস্থিতিতে শহরের পাবলিক স্কুল খেলার মাঠে পুরোহিতদের পূজার্চনার মাধ্যমে মেলা আয়োজনের ঈশান দেওয়া হয়। ঈশান কার্যক্রমে শহরের বিভিন্ন এলাকার পুর কমিশনাররা শামিল ছিলেন। এবছর নেতাজি মেলা আয়োজনের দিক দিয়ে পুরপতি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আমরা করিমগঞ্জের ঐতিহ্যবাহী নেতাজি মেলার আমরা আজকে এখানে ঈশান দিলাম। এবারও আমাদের এখানে চিরাচরিত যে করিমগঞ্জে নেতাজি মেলা হয়ে থাকে সেই মেলাটি উদ্বোধন হতে চলেছে। আগামী 21 তারিখ থেকে মেলা পুরোদমে চলবে, এখানে শুরু হয়ে যাবে এবং 23 জানুয়ারি আমরা নেতাজি জন্ম দিবস উপলক্ষে আমরা এখানে ওনার ওই দিবসটাকে পালন করব। আমরা করিমগঞ্জ পৌরসভা প্রতি বছরের ন্যায় যেভাবে আমাদের নেতাজি মেলা চলে আসছে, আমরা সেই ব্যবস্থায় এবারও আমরা নেতাজি মেলা করব। করিমগঞ্জবাসী সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, ওনারা যেন আমাদের এই নেতাজি মেলায় এসে নেতাজি মেলা উপভোগ করেন এবং মেলাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলতে সাহায্য করেন। শিলচর সংলগ্ন বেতুকান্দি এলাকায় ভূমাফিয়াদের দাপট চরম আকার ধারণ করেছে। বেতুকান্দির করারপাড় এলাকায় গত কিছুদিন পূর্বে স্থানীয়দের জমি দখল করতে আক্রমণ চালায় ভূমাফিয়ারা। ঘটনায় এলাকায় বেশ কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে শিলচর সদর থানায় মামলা দায়ের করলেও সদর থানার পুলিশ এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। তাই সুবিচার চেয়ে বুধবার স্থানীয়রা কাছাড়ে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার পাশাপাশি ভূমাফিয়াদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ সুপার অতি সত্বর ভূমাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার স্থানীয়দের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। আজকে এখানে উপস্থিত আমরা বেতুকান্দি খারারপাড় যে গত 24 তারিখে একটা মামলা হয়েছিল ভূমাফিয়ারা যে জমিন দখল করার লাগে এখানে মহিলা হল উপরে যে অস্ত্র দিয়া হাতাহাতি করছিল, তারা হলো অস্ত্র দিয়া যে মাথায় হত্যা করছিল, মাথায় মারছে, মাথায় যে দাঁড়ালো অস্ত্র দিয়ে যে আঘাত করছে, এইটার কারণে আমরা এসপি স্যারের লগে আজকে দেখা করছি। তো এখানে ভূমাফিয়ারা যে 70 থেকে 80 বিঘা যেটা জমিন কিনছে, এটার যে তারা 70-80 বিঘা কিনছে ঠিক আছে, কিন্তু তারা যে এখানে আরও 50-60 পরিবার আছে, এই 50-60 পরিবারের জমিনের ডকুমেন্ট থাকা অবস্থায় আমরা নিজেরও বাসা এখানে আছে গিয়া যে তারা আর নাইলে 50-60 জন ভূমাফিয়া তারা দলবল লইয়া গিয়া যে মহিলা উপরে যে তারা অস্ত্র দিয়ে আঘাত করছে, এইটার কারণে আমরা মহিলা যে ইনজুর্ড হয়েছে, ছেলেগুলা যে ইনজুর্ড হয়েছে তারা লইয়া এখানে আমরা এসপি স্যারের কাছে আইছি। এইখানে এসপি স্যারে আশ্বাস দিয়েছেন যে আমরা যেহেতু এটা সুবিচার তাই না আমরা করিয়ে দিলাম।
এটার লাগি আমরা এসপি স্যারকে ধন্যবাদ জানাই, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মানে নাম কি বুম মাফিয়া এর নাম এক নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হোসেন, 2 নম্বর আসামি হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা, 3 নম্বর আসামি হইল কাজল লস্কর, 4 নম্বর আসামি হইল শিপন লস্কর, 5 নম্বর আসামি হইল মাসুক লস্কর। বুধবার সারা ত্রিপুরা রাজ্য জুড়ে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করে গাড়ি চালকদের নানা সংগঠন। সড়ক দুর্ঘটনায় হ্রাস টানতে সম্প্রতি ভারত সরকার পার্লামেন্টে হিট এন্ড রান আইন পাশ করেছে। গাড়ি চালকদের বিভিন্ন সংগঠনের অভিযোগ, এই আইনের ফলে পরিবহন ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হবে। কেউ গাড়ি চালানোর পেশায় আসতে চাইবেন না। তাদের মতে এটি একটি কালো আইন, অবিলম্বে এই আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিতে বুধবার সারা ত্রিপুরা রাজ্যব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ ধর্ণা কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ সহ অন্যান্য গাড়ি চালক সংগঠনগুলো। এদিন রাজধানী আগরতলা সিটি সেন্টারের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। সেই সঙ্গে তারা জানায়, অবিলম্বে যদি সরকার এই বিল প্রত্যাহার না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনকি সড়ক অবরোধের মতো কঠিন পদক্ষেপ নিতেও বাধ্য হবেন। মূলত আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকার একটা আইন আনতে যাচ্ছে, যেটার খসড়া সংসদে প্রস্তাব হয়ে এনেছে, যে হিট অ্যান্ড রান বিল 2023। সেই আইনে বলা হয়েছে যদি কোনো শ্রমিক অর্থাৎ চালক কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করে এবং সেই জায়গা থেকে পলায়ন করে, তাহলে তার জন্য উপর 10 লাখ টাকা জরিমানা এবং 10 বছরের সশ্রম কারাদণ্ড হবে। তো এমনিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে একটা বিশাল বড় সেক্টর, যে বিশাল বড় একটা শিল্প রয়েছে, সেটা একটা তলানিতে গিয়ে ঠেকেছে। আমাদের শ্রমিকরা এখন নতুন করে শ্রমিক এই পরিবহন শিল্পের সাথে যুক্ত হতে চাচ্ছে না। পুরা যে শ্রমিকরা রয়েছে তারাই আছে। এরপরেও যে যদি এই আইন লাগু করা হয়, শ্রমিকরা এই শিল্পে আসবে না এবং যারা আছেন তারাও এই শিল্প থেকে হাত তুলে নেবে। তাই আমরা আপনাদের মারফতে বার্তা দিতে যাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে যে এই আইন যাতে কোনোভাবে বলবৎ না করে, সেই আইন যাতে প্রত্যাহার করে নেয় অবিলম্বে। আর এই আইন অবিলম্বে প্রত্যাহার করলেই আমাদের শ্রমিকদেরও জীবন বাঁচবে এবং এই শিল্পেরও একটা ভবিষ্যৎ বাঁচবে। মাইনরিটি স্টুডেন্ট ফেডারেশন অর্থাৎ MSF এর নিরলস সামাজিক কাজকর্ম দেখে সন্তুষ্টি প্রকাশ করলেন করিমগঞ্জ জেলা প্রশাসনের আধিকারিক। এমএমএ করিমগঞ্জ জেলা প্রশাসনের স্পেশাল ব্রাঞ্চের ডিএসপি জেমস এর সংঘাতে MSF সংস্থার বরাকভ্যালি জোনের ইনচার্জ তথা ছাত্রনেতা বদরুল হক এবং তার টিমকে নিজ বাসভবনে ডেকে শংসাপত্র সহ গামছা, ফুলের তোড়া এবং উপহার সামগ্রী দিয়ে উৎসাহিত করেছেন। এতে প্রশাসনের এই কর্তা নিজ বার্তায় MSF কর্মীদের আরো বেশি করে সামাজিক কাজকর্ম চালিয়ে যাবার পরামর্শ দেন। ওনার কথায় সমাজকে সঠিক দিশা দেখাতে পারলে আখেরে লাভ হয় গোটা সমাজের। সমাজ থেকে কুসংস্কার সহ অসামাজিক অপরাধ দমন করতে সামাজিক সংগঠনগুলোর অবদান তাৎপর্যপূর্ণ। এতে তিনি অন্যান্য সামাজিক সংগঠনগুলির সক্রিয় সহযোগিতাও কামনা করেছেন। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার পেয়ে MSF এর কর্মী বদরুল হক ও অন্যান্যরা বেজায় খুশি ব্যক্ত করে ভবিষ্যতে ব্যাপক হারে সামাজিক কাজকর্ম চালিয়ে যাবার প্রতিশ্রুতি দেন। MSF অর্গানাইজেশন করিমগঞ্জ আর বারাকভ্যালি, আমি করিমগঞ্জে থাকবার সময় 3 সাল ভিতরে খুব কাম তারা করছে। যে কোনো সময় পাবলিক মানুষের একটা কষ্ট জিনিস আর তারার প্রবলেম, জায়গা জমিন ব্যাপারে হোক, এই ফ্যামিলি প্রবলেম আর ফাইন্যান্সিয়াল প্রবলেম, বিরাট প্রবলেম আছে। এইগুলা থানা লেভেলে কিছু জিনিস সলভ করতে পারে না। এই জিনিসগুলা বিশ্বাসে আমার কাছে বদরুল ভাইয়ে লই আয়, আর ও কামগুলা যত পারে এক পাবলিক সার্ভেন্ট, সিভিল সার্ভেন্ট হিসাবে আমরা দায়িত্বর উপরেও এই জিনিসগুলা সলভ করবার লাগে আমরা খুব কাম করছে। বদরুল সাহেবে মদত করছে আর MSF স্টুডেন্ট ইউনিয়ন করিমগঞ্জ আর বারাকভ্যালি সব কলিগ দিয়া খুব কাম করছে। আর করিমগঞ্জ পাবলিকের লাগি যত কাম করছে আমি এইখান থেকে যাইবার পরেও ভুলবো না। আর আশা করবো কি আজকে 3 সাল হয়েছে আমার ট্রান্সফার হয়েছে, আমার 19-20 সাল আরো আছে। আর এই ভিতরে
করিমগঞ্জ বিউটিফুল করিমগঞ্জ দিকে আরো একবার আইবার চেষ্টা করব। আর থ্যাংক ইউ সো মাচ। আর সব রে আমার অল দ্য ভেরি বেস্ট। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। তাই প্রতিদিনই শাসক দলের তরফে নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার ত্রিপুরার রাজধানী আগরতলার ভগৎ সিং যুব আবাসে এক সাংগঠনিক কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ প্রায় সকল সহসভাপতি, সবকটি মোর্চার নেতৃত্ব, দলের প্রায় সব বিধায়ক, মন্ত্রী সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এদিনের এই কর্মসূচি শুরুর আগে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের জানান, লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে যাতে বিজেপি প্রার্থীদের জয়ী করা যায় তার জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এই লক্ষ্যে সংগঠনকে আরো মজবুত করা সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করা হবে। আমাদের লোকসভা নির্বাচন আমাদের বড় নির্বাচন, বড় উৎসব। তো গত ডিসেম্বরের 22 এবং 23 তারিখে আমাদের দিল্লিতে রাষ্ট্রীয় পদাধিকারীদের একটা বৈঠক সংগঠিত হয়। সেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি থেকে শুরু করে আমাদের অমিত ভাই শাহ এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজির পৌরোহিত্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আর বৈঠকে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী লোকসভা নির্বাচনে দলের অর্থাৎ সংগঠনের কি করণীয় কাজ সেই সম্পর্কে অবহিত করা হয়। এবং এই কাজগুলি নিয়েই আজকে মূলত আমরা আমাদের পদাধিকারী, সিনিয়র লিডার এবং যারা আমাদের বিধায়ক বিধায়িকা তাদের নিয়ে আজকে মূল বৈঠক অনুষ্ঠিত হবে। এবং দিল্লির যে গৃহীত সিদ্ধান্তগুলি সকলের মধ্যে বিস্তার লাভ করা এবং আগামী লোকসভা নির্বাচনে সংগঠন এবং সরকার ঝাঁপিয়ে পড়ে আমাদের যে মূল লক্ষ্য যে দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেখানেও ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, এই অঙ্গীকার নিয়েই আজকের এই বৈঠক আমরা সংগঠিত করছি। জমি দখলকে কেন্দ্র করে মারপিট এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ। সোনাই বিধানসভার অন্তর্গত রহিমের দোকানের পাশে থাকা জমির মালিক আব্দুল হামিদের কাছ থেকে প্রায় 1 বছর পূর্বে দোকানঘর তৈরির চিন্তাধারায় ক্রয় করা জমি দখলের পূর্বে 3 লক্ষ টাকা বলপূর্বকভাবে দাবি করে জায়েদ আহমেদ। টাকা না দেওয়াতে বেআইনিভাবে জমি দখলের চেষ্টা চালায় জায়েদ আহমেদ মজুমদার, এমনটাই অভিযোগ। বর্তমানে ইলদার হোসেন তার সেই ক্রয় করা জমিটির উপর দোকানঘর তৈরি করতে গেলে জায়েদ তার জমি দখলকারী একদল গুন্ডা বাহিনী নিয়ে ইলদার হোসেনের উপর হামলা চালায়। ঘটনাটির প্রতিবাদে ইলদার হোসেন শিলচর সদর থানায় গিয়ে জায়েদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। ইলদার হোসেন বলেন, বিগত 8 বছর আগে সোনাইয়ে একটি হত্যা মামলার সাক্ষী হিসাবে জায়েদ আহমেদকে হত্যাকারীরা প্রাণনাশের হুমকি দেওয়াকে ভিত্তি করে শিলচর আদালত সরকারি পুলিশ বাহিনী জায়েদকে প্রদান করে, অথচ সরকারি প্রদানকারী পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে গিয়ে অসহায় মানুষদের বৈধ সরকারি নথিপত্র থাকা জমি দখলে বেআইনিভাবে চেষ্টা সহ অন্যান্য বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ করে জায়েদ আহমেদ মজুমদার। পিএসওটা তারা কিতাব লাগি দেওয়া হয়েছিল। পিএসওটা দেওয়া হয়েছে তারে খার বা কার আনানি ম্যাটার কেসের আসামি একটা, তার এটা সাক্ষী হে। আর এটাই বারবার তার নিজের সুরক্ষার লাগেন হে কিতা করে অন্যান্য জমিন দখল, যে আরো অন্যান্য গাড়ি ডাকাতি বা পয়সা তোলা, এইগুলা জিনিসটা হে সবসময় তার পিএসও মাধ্যমে লিয়া করে। পিএসও আনোয়ার হোসেন বড়বিয়া আরও আসলা 2-4 জন পিএসও, তারাও তার লগে সম্পর্ক এইভাবে অসামাজিক লিপ্ততা হয়। আর আমরা আজকে আইনের বদ্রি লাগাই দেখিয়া আর আমরা দোকানের ঢুকছে হে দেখি আমরা মানে একজন আইনের মানুষ আছে দেখি আমরা কোনটা করতে মানে করার গেছি না। কত সময় মানুষের ধৈর্য রাখবো, ধৈর্য রাখার তো একটা সীমা আছে। আজকে আইনের দ্বারস্থ হয়েছি, ভবিষ্যতে হয়তো আরো অন্য কোনটা হইতে পারে। মানুষের সবসময় তো মাথায় এরকম থাকে না। আর আইনের কাছে এটাই মানে আমি আর্জি করি আর যে পিএসওটা যেহেতু পিএসও সবসময় হে মিস ইউজ করে আর বারবার আবার এই কোর্টে সামনে পিএসও দেয়। অনেক মানুষের মানে অনেক কমপ্লেইন আছে, যেটা আমি চাই আর আইনে সুবিচার করে।
হিট এন্ড রান আইন 2023 সংসদে পাশ হওয়ার পর দেশ জুড়ে উত্তাল প্রতিবাদ শুরু হয়। এই আইন প্রত্যাহারের দাবিতে ভারতীয় মজদুর সংঘ মাঠে নেমেছে। এই আইনের বিরুদ্ধে নানা স্লোগানে 2 ঘন্টা ধর্ণা প্রদর্শন করে ত্রিপুরা প্রদেশ প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। আজ কেন্দ্র সরকারের কালো আইনের বিরুদ্ধে সরব হয়ে বিলোনিয়া বনকর নদীর উত্তর পারে এই ধর্ণা প্রদর্শন করে মজদুর সংঘ। হিট এন্ড রান আইন 2023 প্রত্যাহারের দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় মজদুর সংঘ। আজ থেকে তা শুরু হওয়া এবং ধর্ণা এবং বিক্ষোভ প্রদর্শন চলবে আগামী 28 জানুয়ারি পর্যন্ত। এই আইনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে মজদুর সংঘ। যদি আইন প্রত্যাহার না হয় রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেবে বলে জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ। হিট এন্ড রান বিল 2023 আইন সম্পূর্ণ যানবাহন চালক এবং শ্রমিকদের বিরোধী বলে মনে করছে মজদুর সংঘ। আমাদের পার্লামেন্টে আমাদের শ্রমিকদের বিরুদ্ধে হিট এন্ড রান 2023 একটা বিল এসেছে। এই বিল সম্পূর্ণ আমাদের ড্রাইভার শ্রমিকদের বিরুদ্ধে। এই বিলে আমাদের জন্য রাখা হয়েছে, আমরা যদি একটা অ্যাক্সিডেন্টে একটা মানুষ মারা যায় আমাদের ন্যূনতম 10 বছর জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা। এই বিলে আরো রাখা হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি আমি রোগীকে কোনো হসপিটালে অথবা নিকটবর্তী কোনো পুলিশ স্টেশনে নিয়ে যায় হয়তো একটু সাজা কম হবে, কিন্তু কতটুকু কম হবে ওই বিলে এখন আমরা পরিষ্কার না। তাই ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ সারা দেশব্যাপী আমরা জানুয়ারি 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন ধর্ণা, বিভিন্ন প্রদর্শন, বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। আজকে 3 তারিখ আমাদের ধর্ণার মাধ্যমে শুরু হয়েছে। আগামী 4 থেকে 7 তারিখের মধ্যে আমরা প্রত্যেকটা পার্লামেন্ট সদস্যদের আমরা চিঠি দেব এই আন্দোলন প্রত্যাহার করার জন্য, এবং 9 তারিখ আমরা ত্রিপুরা পরিবহন মিনিস্টারের কাছে চিঠি দেব। সম্প্রতিকালে সর্ববৃহৎ ইসলামিক সমাবেশ ওয়াজ এবং দোয়া মাহফিল হতে চলেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠে। আগামী 5 জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে এই ওয়াজ এবং দোয়া মাহফিল। মূলত দক্ষিণ ফুলবাড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দ্বিতীয়বারের মতো এই ইসলামিক সমাবেশের আয়োজন করা হয়েছে। এই ইসলামিক মহাসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক ইসলামিক বক্তা জহিরুল ইসলাম ফরিদি। তাছাড়া উপস্থিত থাকবেন ফখরুল ইসলাম ভাগাবাজার শিলচর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা মাওলানা ওমর ফারুক নাইমি, সৈয়দ মুফিদুল হুসাইন করিমগঞ্জ আসাম। তাছাড়াও বিভিন্ন ইসলামিক পণ্ডিতগণ এই ওয়াজ এবং দোয়া মাহফিলে অংশ নেবেন। এই ওয়াজ এবং দোয়া মাহফিলকে কেন্দ্র করে প্রস্তুতিও চলছে জোর কদমে। চোরাইবাড়ি রেল তেমাথা ট্রাই জংশন থেকে দক্ষিণ ফুলবাড়ি স্কুল মাঠ পর্যন্ত রাস্তার দুপাশে সাজিয়ে তোলা হয়েছে। সাথে প্রেমতলা বাজারে বিশাল আকৃতির ব্যানার লাগানো হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই ওয়াজ এবং দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটি। আমরা আপনাদের মাধ্যমে দেশ এবং বিদেশ পর্যন্ত যারা আমাদের খবরাখবর প্রতিনিয়ত দেখছেন, চুরাইবাড়ি অঞ্চলের ঐতিহ্যবাহী দক্ষিণ ফুলবাড়ি বিদ্যালয়ের মাঠে আমরা সমাজ কল্যাণ সংস্থা দ্বিতীয়বারের মতো এক ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছি। তাতে আমরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেবকে দাওয়াত করেছি। ইনশাল্লাহ উনি আমাদের মধ্যে উপস্থিত হবেন। আমরা আপনাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্য সহ আসাম রাজ্যের প্রত্যেককে আমরা দাওয়াত পৌঁছে দিতে চাই। আপনারা আমাদের এই মাহফিলে উপস্থিত হবেন এবং অশেষ সওয়াব হাসিল করবেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তাছাড়া আসামবাসীদের জন্য একটা সুখবর রয়েছে। ওনারা যদি আমাদের মাহফিলে উপস্থিত হতে চান তাহলে আমাদের প্রোগ্রামের দিন অর্থাৎ 5 জানুয়ারি রোজ শুক্রবার বেলা 3 ঘটিকার সময় করিমগঞ্জ রেলওয়ে স্টেশন হইতে চুরাইবাড়ি পর্যন্ত একটি ডেমো রেলগাড়ি রয়েছে, যেটা পরের দিন 6 জানুয়ারি রোজ শনিবার সকাল 5 ঘটিকার সময় চুরাইবাড়ি রেলওয়ে স্টেশন হইতে করিমগঞ্জের দিকে রওনা হবে। তাই আপনাদের যাতায়াতের সুবিধাও রয়েছে, আপনারা ইনশাল্লাহ উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।